নয়না ভাত রান্না করছিল রান্নাঘরে বসে। উনুনের একটায় মাছের ঝোল হচ্ছে, অন্যটায় ভাত বসিয়ে দিয়ে জাল দিচ্ছিল। জ্বালানি বলতে শুকনো কয়েক ঘের পাতা আর চেলা কাঠ। পাশে শিলনোড়াটায় সর্ষে বেটে মাছের ঝোলে দিল নয়না। বেলা গেল বলে রামেশ্বর নাইতে থেকে এলেই দুটিতে ভাত নিয়ে বসবে। ছেলেটা কোন দুয়ারে গেল এ অবেলায় কে জানে। নিজের মনেই বলে বসে নয়না। হারমাস জ্বালাই খেলো গো আমার, বলা নাই ক নাই কোথায় কখন যাবে কুয়ে গেল, তা না মরণ জ্বালাই হয়েছে গো আমার। নয়না রামেশ্বর সেপাইয়ের ছেলে হলো ফণীচন্দ্র সেপাই। বয়স আন্দাজ 12-13 হবে। গায়ের হরিবোলা স্কুলে পড়েছে। পড়ালেখাতে নেহাত মন্দ না, কিন্তু ছেলে মানুষ মন মোটেই ঘরে টেকে না, খালি বাইরে বেরিয়ে যায়। একটা খসখসে আওয়াজে বাইরে তাকালো নয়না। কেউ দাঁড়িয়ে আছে কি বাইরে? এই ভর দুপুরে কেউ কি ভিক্ষা নিতে এসেছে? উঠে দেখতে আসে নয়না। বাইরে এসে দেখে উঠোনের পাশে পুঁই ডালের বেড়ার ঝাড়ের ঝোপের পাশে গোয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা। সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো। গঠন দেখে নয়নার চেনা লাগলো না। কে গা মেয়ে, তুমি কে? এমন ভর দুপুরে অমন দাঁড়াই রয়েছ, কিছু কইবে? এতক্ষণে নজরে এলো নয়নার জিনিসটা। আগে দেখতে পাইনি। জিনিসটা দেখেই বুকটা ধক করে উঠল নয়না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। নয়না দেখল সামনে দাঁড়ানো মেয়েটার পা মাটিতে ঠেকে নেই, বরং সেটা মাটি থেকে শূন্যে ভাসছে। মেয়েটার শরীরটাও স্পষ্ট না, ভাষা ভাষা। আর এক মুহূর্ত দেরি না করে সোজা নয়না চলে এলো রান্নাঘরে। গলায় থাকা সদাশিবের মাদুরিটাকে নিয়ে জপ করতে লাগলো সে। ভয়ে ভয়ে বাইরে তাকিয়ে আর কাউকে দেখতে পেল না নয়না। রামেশ্বর আর ছেলে ফণীর জন্য বুকটা হু হু করতে লাগলো তার। নমস্কার, টিম স্কেয়ার চার্জার আপনাকে স্বাগত জানায় আরেকবার। আজ আমাদের নিবেদন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, আন্না খালির পিশাচিনী। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় অধ্যায়, দেবযানী, দিব্যেন্দু দাস, সৃজিতা, দিগন্ত, পূজা, নবস্মিতা, দিব্যেন্দু গোস্বামী, অর্কন, অভিক, সৌম্য দাস। শব্দ সংযোজন সুদেষ্ণা। আবহ নির্মাণ দিব্যেন্দু গোস্বামী। পরিচালনা ও প্রযোজনা অভিক। প্রচ্ছদ নির্মাণ ক্রিয়েটোম্যানিয়া। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে আন্না খালির পিশাচিনী। বাবু, তাড়াতাড়ি ফিরে আসিস বাবা বৌমাকে নিয়ে। দেখ আকাশটায় কেমন মেঘ করে এসেছে। ঋতুদেবী কপালে হাত ঠেকিয়ে ভগবানের নাম করে বললেন, দুর্গা দুর্গা। রাহুল জুতোটা পায়ে গলাতে গলাতে বলল, হ্যাঁ মা, আমি যাবো আর আসবো। তুমি ঘরের জানলা দরজাগুলো দিয়ে দাও, বৃষ্টি এলেও আসতে পারে। আকাশটা কেমন গুমোট করে আছে। বলে বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে যায় বাইরের দিকে। ঋতুবালা দেবী কিছুক্ষণ দরজা ধরে দাঁড়িয়ে থাকেন, তারপর ভিতরে এসে রেডিওটা চালিয়ে দেয়। আকাশবাণী ঘোষণা করছে আজকে রাতে প্রবল ঝড় বৃষ্টি নামবে। বিশেষ সতর্ক জারি করেছে সরকার থেকে। দেওয়াল ঘড়ির দিকে তাকালো ঋতুবালা দেবী। সন্ধে 7টা বাজে। নিজের একা ঘরে থাকতে কেমন একটা অস্বস্তি হচ্ছিল তার। বয়সটাও তো কম হলো না, 55 পেরিয়ে গেছে। তবে ঋতুবালা দেবী সহজে ভয় পাওয়ার মানুষ নন। জীবনে কম ত্যাগ তো করেননি। স্বামী মেরে তাড়িয়ে দিয়েছিল কোলের ছেলের সাথে। সেই গ্রাম, সেই প্রিয় দিঘি, সেই বকুল গাছ, জমিদার বাড়ি, সব মিলে কি সুন্দর না জীবন কাটছিল তার। কিন্তু হায় বিধাতা, তার কপালের ফিরে সেই সুখ ছেড়ে
চলে আসতে হয় এই শহরে। একা ছেলেকে কোলে নিয়ে সহজ ছিল না একা দাদার বাড়িতে ঠাঁই করে নেওয়াটা, নিজে সেলাই করে পেট চালানো, তার উপরে একা ছেলের দায়িত্ব নেওয়া। ভাগ্যিস মাথার উপরে দাদার পুরনো বাড়িটা ছিল। দাদা যথেষ্ট সাহায্য করেছিল, সেলাইয়ের কাপড় দেওয়া, 2-4টে খদ্দার ধরে দেওয়া থেকে রাহুলের পড়াশোনা করানোর খরচ। পুরনো কথা আজকাল আর বেশি ভাবতে পারেন না তিনি, তাই চিন্তা ছেদ করে তিনি বাস্তবে এলেন। ঋতুবালা দেবীর গতকাল রাত থেকে বড্ড অস্বস্তি হচ্ছিল। আজকাল পুরনো কথাগুলো বড্ড বেশি কষ্ট দেয় ওকে। সেই কথাগুলোই যেন আরও বেশি করে নাড়া দিচ্ছিল ওনাকে এই বাড়িতে এমন অন্ধকারে। গতরাতে ভালো ঘুমও হয়নি। একটা ভয়ানক স্বপ্ন দেখেছিলেন ঋতুবালা দেবী। একটা কালো অবয়ব, একটা মেয়ের, একটা দিঘি থেকে উঠে আসছে মেয়েটি। প্রথমে অনেক চেষ্টা করেও বুঝতে পারল না ঋতুবালা দেবী মেয়েটি কে। এক মাথা ঝাঁকড়া চুল তার সামনে ভাসতে লাগলো। এবার খুব ধীরে ধীরে সে এগোতে থাকে ঋতুবালা দেবীর দিকে, সাদা শাড়ি জড়ানো তার গায়ে। ভয় নড়তে পারছে না ঋতুবালা দেবী। পাশের ঘরের ছেলেকে ডাকবে তারও উপায় নেই, তাকে যেন বোবায় ধরেছে, চাইলেও কোনো শব্দ করতে পারছে না। একটা সময় মেয়েটির মুখটা স্পষ্ট হয় সামনে। আঁতকে উঠে ঘুম ভেঙে যায় ঋতুবালা দেবী। আচমকা ঘরের মধ্যে একটা চাপা হাসির শব্দ কানে ভেসে এলো। বড্ড পরিচিত ছিল এই হাসির শব্দ। ও ঠিক এভাবেই হাসত। এই কাকে দেখলেন ঋতুবালা দেবী? এতগুলো বছর পরে আবার সে কেন এলো স্বপ্নে? তাহলে সেই পাপ, সে কি আবার ফিরে এলো? এটা স্বপ্ন আদৌ নাকি সত্যি? এত স্পষ্ট সত্যি হয়, স্বপ্ন নয়। বুকের রক্ত ছলকে ওঠেও না। ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গিয়েছিল তার। তারপর চোখে মুখে জল দিয়ে এলেন ঋতুবালা দেবী। ছেলের ঘর ভিতর থেকে বন্ধ, আর ছেলেকে জাগালেন না তিনি। ঋতুবালা দেবীর বৌমা বাড়ি নেই, বাপের বাড়ি গিয়েছে 2 দিন হলো। ছেলে রাহুল ব্যবসার কাজের জন্য যেতে পারেনি। ঋতুবালা দেবী তাই আর সারাদিনই কাজে ব্যস্ত থাকা ছেলেকে ডাকলেন না। উঠে বসে থাকলেন সারা রাত সকালের অপেক্ষায়। ভাবতে লাগলেন আবার এতদিন পরে তাকে দেখার কারণ কি, তার উপস্থিতির কারণটা কি? তাহলে কি সে আবার জেগেছে? জানালার পাল্লাটায় ভীষণ জোরে শব্দ হওয়াতে ঘোর ভাঙল ঋতুবালা দেবীর। বাইরে প্রবল ঝড় উঠেছে, তারই হাওয়াতে আঁচড়ে পড়ছে সব দরজা জানালাগুলো। তাড়াতাড়ি করে দরজা জানালাগুলো দিতে থাকলেন তিনি। বাইরে ভীষণ ঝড়, গাছপালাগুলো মাথা দুলাচ্ছে ভীষণ বেগে, কানে বাজছে প্রকৃতির তাণ্ডব লীলা। রাহুলের জন্য চিন্তা হতে লাগলো তার। নিজের মনেই বলতে থাকলেন, ছেলেটা আবার পৌঁছালো কিনা কে জানে। বৌমা নন্দাকে আনতে গেছে রাহুল। বেশি দূর না নন্দার বাপের বাড়ি, তবু এতক্ষণে চলে আসার কথা ভেবে চিন্তা হচ্ছে বড্ড। বাইরে প্রবল ঝড় হচ্ছে, ঘরের মধ্যে একা তিনি। হয়তো অন্যদিন হলে ভয় করতো না, কিন্তু আজকে কেন জানে না ঋতুবালা দেবীর বুকের ভেতর একটা চাপা ভয় কাজ করছে। মুখটা মনে পড়ছে বারবার করে কালকের সেই স্বপ্নে দেখা বিভীষিকাকে। তবে কি সে মুক্তি পেয়েছে? না হলে তো তার আসার কথা না। না না, মনের ভুল তার। বারবার এসব ভাবছেন আর বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠছে। আচমকা লোডশেডিং হয়ে গেল। অন্ধকার গলা টিপে ধরল যেন ঋতুদেবীর। এবার সত্যিকারের ভীষণ ভয় লাগছে ওনার। কালো অন্ধকারে যেন সত্যি কেউ তাকে নজরে নজরে রেখেছে। স্পষ্ট বুঝতে পারছে ঋতুদেবী ঘরে কারোর উপস্থিতিকে। সে যেন পলকহীনভাবে দেখে যাচ্ছে তাকে। গলা শুকিয়ে কাঠ, কালো অমানিসার মতো অন্ধকার চারিপাশে, চোখে ধাঁধার মতো কালো চারপাশটা। মোমবাতিটা জ্বালানোর জন্য রান্নাঘরের দিকে গেলেন ঋতুবালা দেবী। দেশলাইটা ওখানেই রাখা আছে, কিছু ঠাউর করা যাচ্ছে না অন্ধকারে। যেতে গিয়ে টেবিলের কোনায় ধাক্কা খেলেন তিনি।
মা গো। পায়ের আঙুলে লেগে কোকিয়ে উঠলেন তিনি। তারপর একরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরে গিয়ে কোনো রকমে অন্ধের মতো হাতড়ে হাতড়ে খুঁজতে থাকলেন মোমবাতি আর দেশলাই। একটা সময় তাকের উপরে রাখা দেশলাই পেয়েও গেলেন, আর খুব সন্তর্পণে একটা কাঠি ধরালেন। মুহূর্তে ঘরটা হলদে আলোয় ভরে গেল। এতটা সময় অন্ধকারে থেকে হঠাৎ এত আলোয় চোখ সামান্য ধা দিয়ে গেল তার। বাইরে কড়াত কড়াত শব্দে মেঘ ডাকছে। দেশলাইয়ের আলোতে ঋতুদেবী দেখলেন বারান্দার তাকের ওপর মোমবাতিটা রাখা আছে। তিনি সেই মোমবাতিটা নিয়ে আগুনটা ধরালেন। এবার যেন স্পষ্ট একটা শব্দ কানে ভেসে এলো, কারোর পায়ে পায়ে চলার শব্দ। পিছন থেকে আসছে ঋতুদেবী, সাথে একটা চাপা হাসির শব্দ। নিস্তব্ধ চরাচরের বুকে এক টুকরো ঘরে মাঝে মাঝে বাজ পড়ার শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। ঘড়ির টিকটিকির শব্দটাও বেজায় কানে বাজছে ঋতুদেবীর। তার মধ্যে তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন একটা নারী কণ্ঠের চাপা হাসি আর পায়ে হাঁটার শব্দ। ঋতুবালা দেবী ঘরে ঢুকে আসেন হাতে মোমবাতিটা নিয়ে। একটু জল খেতে হবে, গলাটা বড্ড শুকিয়ে যাচ্ছে তার। মোমবাতিটা নিয়ে হাঁটতে গিয়ে বারান্দায় রাখা আয়নাটার সামনে চোখ পড়ে যায় তার। আর তাতেই যা দেখেন, তা দেখার পর আর নিজের মাথা ঠিক রাখতে পারেন না তিনি। তিনি হাতে ধরে থাকা মোমবাতির আলোতে দেখলেন আয়নাতে তার ঠিক পিছনে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। চুলগুলো কোকড়ানো, লম্বা, গায়ে সাদা কাপড়। মুখটা দেখা যাচ্ছে না, তবে সাদা মণিহীন দুটো চোখে সে একভাবে তাকিয়ে আছে ঋতুদেবীর দিকেই। আর তার পা মাটিতে নেই, বরং শূন্যে আবছা হয়ে ভাসছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু ঋতুদেবী বুঝতে পারল এই সেই ভয়ঙ্করী। এবার পুরোপুরি বুঝেছেন তিনি, আবার মুক্তি পেয়েছে সে। তাই সে আবার এসেছে, আবার। কিন্তু কেন? প্রতিশোধের জন্য? ঋতুদেবীর চোখের সামনে ভেসে উঠল আন্নাখালির জমিদার বাড়ি, বয়ে যাওয়া দিঘি, গ্রামের মানুষের মধ্যে মিল, উদারতা, মানুষের মধ্যে ভালোবাসা, আর একটা নিষ্পাপ মেয়ের মুখে মায়া ভরা। তারপর হঠাৎ চোখের সামনে অন্ধকার দেখেন ঋতুবালা দেবী। আর কিছু মনে নেই। মা, এখন ঠিক আছো? বৌমা নন্দা শাশুড়িকে আস্তে করে উঠে বসিয়ে দিল খাটের উপরে, পেছনে বালিশ দিয়ে হেলান করিয়ে দিল। ঋতুদেবী চারপাশে তাকিয়ে দেখলেন তাদের পাড়ার ডাক্তার সুব্রত ভট্টাচার্য এসেছেন তাকে দেখতে। আর তার ছেলে বৌমা চিন্তিত মুখে তার সামনে দাঁড়িয়ে। গায়ে মাথায় অল্প ব্যথা অনুভব করলেন ঋতুবালা দেবী। একটু জল দাও তো বৌমা। নন্দা তাড়াতাড়ি একটা গ্লাসে করে জল নিয়ে এগিয়ে দিল ঋতুবালা দেবীর দিকে। এখন শরীরটা ভালো লাগছে না? হ্যাঁ বাবা, এখন ঠিক আছে। কাল রাতে কি হয়েছিল মা? ঋতুদেবীর বুকটা ভয় কেঁপে উঠল কালকের ঘটনার কথা ভেবে। কিন্তু বৌমা আর ছেলের কাছে কিছুতেই এটা ফাঁস করা যাবে না। একটু ভেবে বলল, অন্ধকারে বাজ পড়ার শব্দে ভয় পেয়ে গিয়েছিলাম একটু, তারপর মাথাটা ঘুরে গেল। ভট্টাচার্য ডাক্তার বললেন, ভয়ের কিছু নেই ঋতুদেবী, সামান্য উচ্চ রক্তচাপের জন্য মাথা ঘুরে গিয়েছিল আপনার। ওষুধ কটা দিচ্ছি, খেয়ে নেবেন। আর ভালো খাবার আর রেস্ট নিন। এখন বয়সকালে এমন সমস্যা হয়, চিন্তা করবেন না এই নিয়ে। আমি আবার ওই 1 সপ্তাহ পর এসে দেখে যাব। আসি এখন। ঋতুবালা দেবী বললেন, যা বাবা রাহুল, ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে আয়। মায়ের কথা মতো রাহুল ডাক্তারকে পৌঁছে দিতে গেল। নন্দা সকালের জন্য রুটি, কলা, ডিম সেদ্ধ করে শাশুড়ির সামনে রেখে বলল, মা খেয়ে নিন, খাওয়ার পরে ওষুধ আছে। ঋতুদেবীর বৌমা বেশ ভালোই। মাত্র 4 মাস বিয়ে হলেও এখনো অবধি কোনো সমস্যা বা ঝামেলায় পড়তে হয়নি ঋতুদেবীকে। 2 শাশুড়ি বউ মিলে রান্নাবাটা করে গল্প করে দিব্যি কেটে যায় দিন। রাহুলের সাথেও কখনো খারাপ ব্যবহার করেনি নন্দা। ঋতুদেবী বেশ সুখেই ছিলেন ছেলে বউ নিয়ে।
কিন্তু আবার এই সুখের সংসারে সে এসে কি হলো মা, খেয়ে নিন। নন্দা বলল। হ্যাঁ হ্যাঁ বৌমা, খেয়ে নিচ্ছি। ঋতুদেবীর খাওয়া পর্যন্ত পাশে বসে অপেক্ষা করল নন্দা। খাওয়া হয়ে গেলে নিজের হাতে ওষুধগুলো বের করে শাশুড়িকে দিল সে। তারপর বলল, মা, এবার একটু ঘুমান আপনি, ডাক্তারবাবু কিন্তু রেস্ট নিতে বলেছেন। ঋতুদেবী মাথা নাড়লেন, কিন্তু যতই হোক একা থাকতে বড্ড ভয় করছিল তার। সেই শয়তানির আগমন যে ঘটেছে সেটা স্পষ্ট। এবার যে সে তার সাথেই ঘুরবে এ বিষয়ে তো সন্দেহ নেই। নন্দা বেরিয়ে গেল ঘর থেকে, কিন্তু ঋতুবালা দেবী যদি নন্দার পায়ের দিকে তাকাতো তাহলে সে দেখতে পেত নন্দার পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো। রামেশ্বর তাড়াতাড়ি ভাত মুখে দিয়ে বেরিয়ে এলো। নয়না কথাটা পারতেও পারল না। বিকেলে ধনঞ্জয়ের বউ এসেছিল, চাঁপাকলি। নয়নার একজন ভালো বন্ধু, সাথে একজন ভালো পরামর্শদাতা। গায়ের এমন কোনো ঘটনা নেই যেটা তার অজানা, কিন্তু আজ চাঁপাকলিকে বড্ড বেশি ভীতু দেখালো নয়না। শোন রে বইন, আজ কি হয়েছে জানিস? আমার তো এখনো হাত পা কাঁপতাছে রে ভয়ে। আজ দুপুরে ইটো ফেলতে গেছিলাম পুকুর ঘাটে। মাছের ছড়ানো আঁশ ভাতের ইটো কাটা এইসবগুলো ফেলে হাঁড়ি আর কড়াইগুলো নিয়ে মাছতে যাইব পুকুর ঘাটে। গিয়ে যা দেখি, চাঁপাকলি নয়নার হাত ধরে বলে, আমি দেখলাম একটা মাইয়া সাদা শাড়ি পইরা চুল খইলা পেছনে ঘুইরে উবু হইয়া খাইতাছে আমার ফেলে দেওয়া ইটো কাটাগুলো। দেখে তো আমি কোনো মতে দৌড় দিয়া পালাইয়ে আইলাম। কি সাংঘাতিক রে বাবা! নয়নার বুকটাও ছ্যাঁত করে উঠল। ছেলে এখন ঘরে ঘুমোচ্ছে। রামেশ্বরের জন্য একবার চিন্তা হলো ওর। নয়নার ঘটনা শোনার পর ভয়টা আরো বেড়ে গেল ওদের। তাহলে কি হইবে রে নয়না? এই গ্রামে কি কোনো ভূত আইলো? চুপ করবো, এই ভয়ে আমার পোড়ানটা থপথপ করে বড়। কি হইবে এখন? সেই দিনটায় কোনো সমস্যা হয়নি ঋতুবালা দেবীর। রাতে ঘুমের ওষুধ খেয়ে একরকম ভয়ে ভয়ে ঘুমিয়েছিলেন তিনি। চোখের পাতায় কখন ঘুম নেমে এসেছিল খেয়ালই করেননি তিনি। একভাবে কোনো কিছু একটা ছড়া কাটার শব্দে ঘুম ভেঙে যায় তার। এক নাগারে কেউ কিছু বিড়বিড় করছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছে ঋতুবালা দেবী, কিন্তু শোনা যাচ্ছে না স্পষ্ট। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলেন তিনি। বাইরে এসে দেখলেন রাহুলের ঘরের দরজা খোলা। বাইরে আলোটা জ্বালালেন তিনি। আওয়াজটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। শব্দ লক্ষ্য করে বাড়ির ব্যালকনির দিকে এগিয়ে গেলেন তিনি, আর ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন। যেটা তিনি দেখেন সেটা দেখার পরে কোনো সুস্থ মানুষ ভালো থাকতে পারে না। তিনি দেখলেন একরকম অর্ধনগ্ন অবস্থায় নন্দা বাড়ির ব্যালকনির একটা পায়া ধরে ঝুলে রয়েছে। তার শাড়ির আঁচল মাটিতে লোটাচ্ছে। শাড়ির উপরের থেকে অনেকটা খুলে এসেছে। তার মুখে কুটিল হাসি, আর চোখের মনি পুরো সাদা। সামনের দুটো রক্তমাখা সদন্ত। সেই নন্দারূপী পিশাচিনী এক নাগারে একটা ছড়া উড়ে যাচ্ছে, যেটা কোনোভাবে আন্নাখালী নিবাসী ঋতুবালা দেবী ছাড়া কারোর জানা সম্ভব নয়। আর রাহুল আর নন্দার তো নয়। সখী আমার সখী হোস, আদর দিয়ে বুড়ি হোস, স্বামীর ঘরে সোহাগ রানী, তোরে আমি সখী মানে। এই ছড়াই যে ছিল আজ থেকে 30 বছর আগের ত্রাস। পুরো আন্নাখালীবাসীর আজও পুরনো কটা লোক হয়তো জানে এই ছড়ার ভয়াবহতা। মায়ের চিৎকারের ডাকে ঘুম ভেঙে ছুটে আসে রাহুল। এই দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। নন্দা তখনও ঝুলে রয়েছে পায়া ধরে।
আর এক নাগারে বলে চলেছে ছড়াটা। মাটিতে বসে পড়ে ভয়ে কাঁদতে থাকে রাহুল। সে তো নন্দার পাশেই ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে। হঠাৎ কি হলো? ঋতুদেবী সময় বিলম্ব না করে ছুটে গিয়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জলের ঘটি নিয়ে আসেন আর ছিটিয়ে দেন বৌমা নন্দার গায়ে। একটা ভয়ানক কান ফাটানো হাসি দিয়ে আস্তে আস্তে নেতিয়ে পড়ে নন্দা। রাহুল তাড়াতাড়ি করে নন্দার হাত টেনে ধরে একরকম প্রায় কোলে তুলে নামিয়ে আনে ওপরের চাতালে। জ্ঞান হারিয়েছে নন্দা। মুখে চোখে জল দেওয়ার পরে একটা সময় জ্ঞান আসে ওর। রাহুলের বুকের ভিতরে একটু স্বস্তির আভাস পায় ও। স্বাভাবিকভাবেই তাকিয়েছে নন্দা, যেন অনেকটা সময় ঘুমিয়ে থাকার পর সে উঠেছে। বোকার মতোই নিজের শাশুড়ি আর স্বামীর দিকে তাকিয়ে নন্দা জিজ্ঞেস করে, আমি এখানে কেন? কি করে? আমার কি হয়েছিল? আমি তো ঘুমোচ্ছিলাম, বলো না। ঋতুবালা দেবীর চোখের ইশারায় রাহুল কিছু বলল না নন্দাকে। রাহুল হাসি মুখে বলল, না না, তা কিছু হয়নি, এমনি তুমি ওই খাট থেকে পড়ে গিয়েছিলে ঘুমাতে ঘুমাতে। এসো এসো, ঘুমাবে এসো। পূব দিকটা বেশ ফর্সা হয়ে এসেছে, এই সকাল হলো বলে। খুব মাথার যন্ত্রণায় বিছানায় গিয়েই ঘুমিয়ে পড়ে নন্দা। রাহুল তারপর ঘর ছেড়ে বারান্দায় আসে। ঋতুদেবী গালে হাত দিয়ে চিন্তা করছিল চেয়ারে বসে। চোখে মুখে ভয়ানক চিন্তা, ভয়। রাহুল ভয়ে ভয়ে মায়ের হাত ধরল, বলল, মা মা এসব কি মা? মহা সর্বনাশ হয়ে গেছে রে খোকা। বৌমার নতুন বিয়ে হয়েছে রে। বিয়ের 1 বছরের মধ্যে মেয়েদের ভারী নজর লাগে। তোর বউয়েরও খারাপ হাওয়া লেগেছে রে। ওই শয়তানি সহজে কাউকে ছাড়ে না। কার কথা বলছো মা? কি কি শয়তানি? আমার মাথায় কিছু ঢুকছে না, স্পষ্ট করে বলো কি বলছো। বাবু, ওই ছড়া শুনলি না? ওটা তো আন্না খালির। আন্নাখালি মানে আমার জন্মস্থান? সেখানের সাথে তো আমাদের কোনো যোগাযোগ নেই মা। আর এতগুলো দিন পর কেন এইসব টানছো মা? আর এর সাথে নন্দার কি সম্পর্ক? আমায় খুলে বলো মা। আছে আছে, অনেক সম্পর্ক আছে। এতদিন পরে ওই শয়তানি ছাড়া পেয়েছে আর নতুন বউয়ের গন্ধ পেয়েই এখানে এসেছে। আর আর আমার সাথে হয়তো। তোমার সাথে কি মা? আমি আজকে একবার গুরুদেবের বাড়ি যাব খোকা। তুই আজ কাজে যাস না, বৌমাকে একা ছাড়িস না রে। কিন্তু মা, তুমি তো অসুস্থ, তোমাকে তো ডাক্তারবাবু রেস্টে থাকতে বলেছেন। কেন তুমি যাবে মা? না রে বাবু, আমাকে আজকে যেতেই হবে। এ ভারী ভয়ানক রে, আমাদের শেষ করে দেবে না হলে। আমি যাই দেখি গুরুদেব যদি কিছু ব্যবস্থা করতে পারেন। দুর্গা দুর্গা। ঋতুবালা দেবী সকালে স্নান পূজা সেরেই চলে যান গুরুদেবের বাড়িতে। প্রায় 3 ঘন্টার রাস্তা পেরিয়ে গুরুবাড়ি গিয়ে হুমড়ি খেয়ে গুরুদেবের পায়ে মাথা ঠোকেন তিনি। বাবা, বড় বিপদ বাবা, বড় বিপদ। আপনি ছাড়া আর কেউ এর রক্ষা করা সম্ভব নয়। হ্যাঁ বাবা, বল তোর জন্য কি করতে পারি? আমার বড় বিপদ গো। আমার সংসারটাকে বাঁচান বাবা, আমার সংসারটাকে বাঁচান। আর বল বা, কি হয়েছে আমাকে সবটা বল। ঋতুদেবী সমস্ত ঘটনা বললেন একটা একটা করে। সব শুনে কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে তার। তারপর একটা লাল সুতোয় বাঁধা তাবিজ দিয়ে বলেন, আরে এই তাবিজটা তোর বৌমাকে পরিয়ে দিস, যেন কখনো না খুলে দেখবি সেটা। মা তারার কৃপায় রক্ষা পেয়ে যাবি রে। আজকে তবে উঠি বাবা, বাড়ি যেতে হবে। এই যা, সাবধানে বাড়ি যা মা। ঋতুবালা দেবী ওখান থেকে উঠে সোজা বাড়ির দিকে রওনা দেন। ওই রাস্তা এমনিতেও নির্জন থাকে, তার উপরে এই গরমে দুপুরে সেই রাস্তা আরো নির্জন দেখাচ্ছে। আবার একটা ছড়া কানে বাজতে থাকে ঋতুবালা দেবীর।
স্পষ্ট করে শুনলে বোঝা যায় একদম ঋতুবালা দেবীর পিছনের দিক থেকে আওয়াজটা আসছে। শুকনো পাতার উপর খসখসে পায়ে ঘষে চলার শব্দ। ঋতু দেবী বেশ বুঝতে পারছে সে আবার এসেছে, ঠিক ঋতু দেবীর পিছনে। এখন যদিও তাকায়, একদম নিজের পিছনে দেখতে পাবে সেই আন্নাখালির পুরনো ত্রাসকে, সেই কোকড়ানো নারী মূর্তিকে। চোখ বন্ধ করে এক প্রকার রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে ঋতুবালা দেবী। হঠাৎ একদম সামনে এসে দাঁড়ায় সেই নারী। মণিহীন সেই নারী মূর্তি ফ্যাঁস ফ্যাঁসে শব্দে বলতে থাকে, আন্নাখালি বুড়ি আয়, তোকে ডাকছে তোর পুরনো সখী, আয় ঋতু আয়। আর কিছু মনে পড়ে না ঋতুবালা দেবীর। একটা পাথরে হোঁচট খেয়ে আছড়ে পড়েন। তারপর আর কিছু মনে নেই ওর। এর মধ্যে আন্নাখালি গায়ে এই সাদা কাপড়ের মহিলার ভয়ে গায়ের সবাই বেশ ভয়ে ভয়ে রয়েছে। গায়ের অনেকেই ওকে দেখেছে যেখানে সেখানে, যত্রতত্র ঘুরতে। সেদিন হরিদাস সামন্ত চাষের কাজ থেকে ফেরার পথে হঠাৎ দেখেন একদম সামনে এসে দাঁড়িয়েছে একটা সাদা কাপড় পরা ছায়ামূর্তি। সাইকেল ফেলে দৌড়ে বাড়ি। তারপর রতন পাল সেদিন রাতে কল ঘরে যাওয়ার সময় দেখেছে এই মহিলাকে। কখনো কখনো গবাদি পশুগুলোকে রক্তশূন্য ফ্যাকাশে অবস্থায় পাওয়া যাচ্ছে। কেউ যেন শরীর ফুটো করে রক্ত খেয়েছে তাদের। সেদিন মল্লিক বাড়ির বউটা তো এই দৃশ্য দেখে ছুটে আসতে গিয়ে পড়ে পাটাই ভেঙেছে। এই ভয়ে তো রাখালবাবুর মেয়েটার বিয়েই পিছিয়ে গেল। রামেশ্বরের ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে কোনো অজানা কারণে। গ্রামবাসীদের একটাই সন্দেহ, এই সবের কারণ একমাত্র ওই সাদা কাপড়ের মহিলা। খুড়ো পণ্ডিত আজকে জটলা রেখেছে গায়ে এই ভয়াবহ ব্যাপারটাকে নিয়ে আলোচনাতে বসবে বলে। খুড়ো পণ্ডিত এই আন্নাখালি গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, গায়ের একরকম গণ্যমান্য ব্যক্তি। সবাই বেশ মান্যি করে থাকে। মোটামুটি পুজো আচ্চা থেকে নানান কাজে তিনি বিচার ব্যবস্থা করেন। দুপুরে খুড়ো পণ্ডিতের ভিটে সবাই এসে উপস্থিত হয়। গায়ের মোটামুটি 8 থেকে 80 সবাই সেই দলে ছিল। গগন খুড়ো তামাক টেনে বলতে শুরু করলেন, আমি বুঝতে পারছি গাঁয়ের সবার কষ্ট সমস্যা। তোমরা দিন দুপুরেও কাজে যেতে পারছো না, যখন তখন তার দেখা পাওয়া যাচ্ছে। ফসল নষ্ট করছে, গবাদি পশু পাখি মরছে। এ ভারী চিন্তার ভয়ানক বিষয়। কথার মাঝে আচমকা গগন বুড়োর মুখ পানসে হয়ে যায়। কারণ খুড়ো পণ্ডিত দেখতে পান ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই সাদা কাপড়ের মেয়েটি। তার মুখ স্পষ্ট নয়, আবছা, হাত লাল, রক্তের ছোপ। ভয়ে কথা জড়িয়ে যায় তার। সবাই খুড়োর মুখটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু কেউ জিজ্ঞাসা করতে পারে না। কারণ এতটা ভয় কি দেখে পেতে পারে খুড়ো পণ্ডিত, সেটা ততদিনে সবাই অনুধাবন করতে পেরেছে। নেহাত গলায় পইতে আছে বলে রক্ষে পেয়েছেন হয়তো তিনি। সেদিন সেই আলোচনা সভা মাঝপথেই বন্ধ হয়ে গেল। বাবু, একটাই উপায়, আমাদের আন্নাখালিপুরে যেতে হবে। ঘটনার শুরু যখন সেখানে, নিষ্পত্তিও সেখানেই হবে। ঋতুদেবী বললেন তার ছেলেকে, কিন্তু মা, এই অবস্থায় কি করে নন্দাকে নিয়ে যাবে? আর তাছাড়া তোমারও তো শরীর খারাপ। সময় নষ্ট আর করিস নে বাবা, এমনিতেই বড় দেরি হয়ে গেছে। গুরুদেবের দেয়া মাদুলি পড়েও কাজ হয়নি যখন, আর বেশি সময় বসে থাকলেই বিপদ আরও বাড়বে। আমাদের যেতেই হবে ওখানে। এই নিয়ে 3 বার নন্দা অমন করেছে পাগলের মতো। গতকালকে গলায় দড়ি দিতে যাচ্ছিল, রাহুলের তৎপরতায় বেঁচে যায় সে একটুর জন্য। কাজকর্ম ফেলে সে মার বউ নিয়ে বসে আছে। কে ধরালো তার সুখের সংসারে আগুন? কে ভেঙে চুরে নষ্ট করে চুরমার করে দিল তার সাজানো সুখের সংসার? আড়ালে কেবল চোখের জল ফেলে রাহুল। সকলের সামনে কাঁদতে পারে না ও। সেদিন গুরুদেবের বাড়ি থেকে আসার পথে
জ্ঞান হারায় ঋতুবালা দেবী। কতটা সময় পড়েছিল কেউ জানে না। পরে একজন পথ চলতি মানুষের সহযোগিতায় রাহুলকে ডাকা হয়। তারপর বাড়ি ফিরতে পারেন তিনি। সবসময় আতঙ্কে থেকে থেকে এই কদিনেই মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে তার। সেদিন জ্ঞান হারানোর পরে ঋতুবালা দেবী স্বপ্নে দেখেন তার আন্না খালিপুরের শ্বশুর বাড়ি। সেখানে সবাই রয়েছে, আর রয়েছে তার সখী শিমুল সাদা কাপড় পরে। খুড়ো পণ্ডিত আজকে সকালে বেরিয়েছে হেতালপুরের উদ্দেশ্যে। কাউকে বিশেষ কিছু জানাননি তিনি। বয়স 70-এর বেশি হলেও খুড়ো পণ্ডিত নিজের কাজ নিজে করতে বরাবরই বেশি ভালোবাসেন। তাই কেবল বাজারের ব্যাগ হাতে করেই তিনি চলে যান সেই হেতালপুর গ্রামে। পৌঁছালেন যখন বেলা দুপুর তখন। ইকতার চাচা, বলি ও ইকতার চাচা, খুব বিপদ গ্রামে, তোমার সাহায্য চাই। ইকতারের বিরাট চেহারা। দূর থেকে দেখলে মনে হয় 6 ফুট লম্বা, মোটা তাগড়াই চেহারা, গলায় মানুষের মাথার খুলি দিয়ে বানানো মালা, সারা দেহে তাবিজ কবচ শিকড়, কালো আলখাল্লা পোশাক। অমন চেহারা আর ওনার ভারী গলার শব্দে যে কারো পিলে চমকে যায়। খুড়ো পণ্ডিত তার বাড়ির ভিতর প্রবেশ করে। মা, গাড়ি এসে গেছে, এসো। রাহুল হাঁক দিল। দুপুরের মধ্যে রাহুল মাকে আর নন্দাকে নিয়ে উঠে পড়ল গাড়িতে। রাহুলের জীবনে মা আর নন্দাই সব। তাদের ছাড়া ওর তো আর কেউ নেই। বড্ড কষ্ট হয় রাহুলের, বারবার ভোলানাথের কাছে মাথা ঠোকে। কিন্তু কি এমন ঘটেছিল আন্নাখালি গ্রামে যার জন্যে বাবা মাকে তাড়িয়ে দেয়? আর কি আছে ওই অভিশাপ? বড্ড জানতে ইচ্ছে করে, কিন্তু মায়ের কাছে কখনো বাবার কথা, আন্না খালিপুরের কথা শুনতে পারেনি। মা কখনো এসব কথাই তোলেনি। আর মায়ের কষ্ট হবে ভেবেই রাহুলও জিজ্ঞেস করেনি কখনো। রাহুল শুনেছিল ওর বাবা দ্বিতীয় বিয়ে করেন। দুর্ভাগা রাহুলের কাছে বাবার কোনো ছবিও নেই। সে জানতো তার বাবা জমিদার ছিলেন, অথচ জমিদার পুত্র রাহুল চিরকাল অভাবেই বড় হয়েছে। আবার এতগুলো দিন পরে কেন যে এই আন্নাখালিপুরের অভিশাপ তাদের ঘরে এলো সেই সুদূর ছেড়ে, তারও ব্যাখ্যা স্পষ্ট হলো না রাহুলের কাছে। তবে যে করেই হোক বাঁচাতে হবেই নন্দাকে। দাদা, আন্নাখালিপুরের পথটা কোন দিকে? রাহুল বলল একজন স্থানীয় চায়ের দোকানিকে। এই রাস্তা দিয়ে সোজা যায় নদায়। ধন্যবাদ। নন্দা শান্ত হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। ঋতুদেবী আরও স্পষ্ট অনুভব করছেন তিনি যেন কোনো মৃত্যুকূপে প্রবেশ করছেন ক্রমাগত। তার সখী শিমুল তাকে যেন আরও কাছে ডাকছে। সেই ছড়া কাটা খেলছে ওরা। তার সখী শিমুল যেন চাইছে তাকে, তার জন্য অপেক্ষা করছে। শিকারকে ধরার আগে যেমন তাকে জম আদর করে, ঠিক তেমনই আদর করে ওকে ডাকছে শিমুল। নন্দাকেও ঘুমাতে দিচ্ছে। এসব ভাবতে গিয়ে মাথা ঘুরতে থাকে ঋতুবালা দেবীর। সকালের মুড়ি দই বমির সাথে উঠে আসে। মা, ঠিক আছো? রাহুল বলল। নন্দার কোনো হুঁশ নেই। রাহুল বুদ্ধি করে জলের সাথে একটু বেশি মাত্রার ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে ওকে। অঘরে ঘুমোচ্ছে ও। একটা বাঘ ঘুরেই ওদের গাড়িটা প্রবেশ করলো আন্নাখালি গ্রামে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে সেখানে তখন। রাস্তায় লোকজন খুব কম চোখে ধরা পড়ছে। মা, গ্রামের দিকে সন্ধ্যা নামতে এত নিশ্চুপ হয়ে যায়? না তো, এই যে আমিও অবাক হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি পথঘাট অন্ধকার হয় শুনেছি, কিন্তু সাজ সন্ধ্যায় কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। রাহুল গাড়ি থেকে নেমে একজন পথচারীকে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে একটা ঘরটর পাওয়া যাবে? আমরা আসলে শহর থেকে এসেছি, রাস্তায়ও তো লোকজন কম বড়। এই গায়ে এখন পাপ আইছে, পাপ। মানে? দেখতেছেন না কেমনে সব চুপ চারিদিকে, ভয়ে কেউ বের হইতাছে না। আমিও তো ঘরেই যাচ্ছিলাম, সামনেই আমার ঘর। কিন্তু কি পাপ? সাদা কাপড়ের একটা মহিলাকে এই গায়ের সবাই ভয় পাচ্ছে। তাকে দিন রাইতে সবাই দেখছে। আমিও তো কত রাইতেই দেখলাম,
আমাদের ফেলে দেওয়া মাংসের হাড় কসমস করে খাচ্ছে। জেগেছে গো, জেগেছে, সে জেগেছে, পালান পালান। বলে লোকটি পুড়িমুড়ি করে ছুটল বাইরে। রাহুল স্তব্ধ হয়ে গেছে। অস্পষ্ট উচ্চারণ করে, সাদা কাপড়। রাহুলের মনে হলো নিশ্চয়ই এই আন্নাখালির গ্রাম, তার মা এবং সে কোনোভাবে যুক্ত এর সাথে। রাহুল খেয়াল করল না একটা সাদা শাড়ি পরা মেয়ে তাদের গাড়ি লক্ষ্য করে দাঁড়িয়ে আছে একটু দূরে। মুখে ভয়ানক হাসি। তার এতদিনের ইচ্ছে আজকে পূরণ হয়েছে। ঋতুবালা দেবী এসেছেন, একা নয়, তার সংসার নিয়ে। আপনারা ঘর খুঁজতেছেন? রাহুল আচমকা একজন মেয়ে মানুষের কণ্ঠে পিছনে ফিরল। পিছনে ফিরে দেখল একজন অল্প বয়সী বউ তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলল। রাহুল ভাবল সম্ভবত সে হয়তো তার আর পথচারীর কথা শুনেছে। রাহুল বলল, হ্যাঁ, একটা ঘর খুব দরকার ছিল, কিন্তু আপনি কে? আমি নয়না, আমার স্বামী একটু পরেই চলে আইবে, আপনারা আসেন বাবু। রাহুল একা সিদ্ধান্ত নিতে পারল না। একজন একা মেয়ে মানুষের কথায় এই বিপদের মধ্যে মাকে ডাকল রাহুল। মা, একজন বলছে বাড়ি আছে, কি করব? এই বিপদে আর দেরি করিস না, রাত নামলো বলে। শুনলি না ওই পিশাচি জেগেছে এখানেও। সর্বনাশ হবে রে, মহা সর্বনাশ হবে। রাহুল নয়নার সামনে এগিয়ে এসে বলল, আমাদের ঘর লাগবে, আপনি সাহায্য করলে বড় চিন্তামুক্ত হই। বলতেই নয়নার মুখে চওড়া হাসি ফুটে উঠল। আসেন বাবুরা, আমার পেছনে আসেন গাড়ি লইয়া। রাহুলরা গাড়ি নিয়ে এসে নামল নয়নার ঘরের সামনে। নিজের স্বামীর, নিজের শ্বশুরের গ্রাম, নিজের বিয়ের পরে জমিদারি পত্নী রূপে আজ থেকে 30 বছর আগে এই সব পথ দিয়েই হেঁটেছিল সে। কিন্তু সুখ সইল না কপালে। বিনিময়ে এক বুক ভয় নিয়ে যে গ্রাম থেকে বিদায় নিয়েছিল, সেই গ্রামেই ফিরে এলো ভাগ্যের ফেরে ঋতুবালা দেবী। এখানে অবশ্য নিজের পরিচয় গোপন রাখবেন, এটা রাহুলকে বলে দিয়েছেন তিনি। এতগুলো বছরের পরে আর নিশ্চয়ই তেমন কারণ জমিদার বউয়ের মুখটা মনে নেই। গাড়িটা ঢুকতেই বুক কেঁপে উঠল ঋতুদেবী। এই বাড়ি তো একেবারে জমিদার বাড়ির সামনেই। কিন্তু কিছু বললেন না মুখে। কি হবে কি হবে বড় ভয় করছিল তার। নয়না তার শাশুড়ির ঘর খুলে দিয়ে বলল, আপনারা এই ঘরে থাকেন, আমি আইতাছি, মুখে কিছু দিবেন না। বলে পিছনে ফিরে যেতে গিয়ে ঋতুদেবীর চোখ গেল নয়নার চুলের দিকে। ঘন কোকড়া এক ঢাল চুল। এতক্ষণের লাল শাড়ি আর নেই সেখানে, সাদা শাড়ি, একদম শিমুলের মতো সেই শাড়ি পরার ধরন। আর তার পা মাটি থেকে শূন্যে ভাসছে, শরীরের গড়নও শিমুলের মতোই। এ কোথায় এসে পড়লেন তিনি? ভাগ্যের এ কেমন পরিহাস! তার সাথে কি সেই 30 বছর আগের মতোই ঘটনা ঘটছে আবার? ওইদিকে ইকতার চাচাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিল খুড়ো পণ্ডিত। সে ঘটনা আজ থেকে প্রায় 30 বছর আগের। আমি প্রথম বউ হয়ে আসি এখানকার। আমাকে এই অকাল ভাটপুরের জমিদার রাঘব সেন বিবাহ করেন। তার বয়স সামান্য বেশি হলেও মানুষ হিসাবে তিনি অনেক ওপরে ছিলেন। প্রজাদরদি, ঈশ্বর ভক্তি, দান ধ্যানে তার মন। রোজই ঘরে কীর্তন বাউলদের সাথে মেতে থাকতেন তিনি। আমার বাপের ঘর এখান থেকে অনেক দূরে। একা এসে অমন একজন লোকের সাথে থাকতে খুব ভয় করত। তখন বয়স ছিল 16 কি 17 বড় জোর। অমন রাশভারী লোক। আমার তখন কচি বয়স, ওনার 45-এর আশেপাশে। আগের স্ত্রী গত হওয়ার পর উনি আমার মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করেন। প্রয়োজন শুধু একটা সন্তান। আগের পক্ষের স্ত্রীর কোনো সন্তান ছিল না। আমি এলাম এ বাড়িতে, কিন্তু আমার কোনো গুরুত্ব থাকলো না। এই বয়সে চেয়েছিলাম আমার স্বামী আমায় কাছে ডাকুক, আর 5 জনের মতো আদরে সোহাগে আহ্লাদে ভরিয়ে দিক। কিন্তু
তার প্রজাদের জন্যে মন। নিজের ঘরের বউকে দিনের পর দিন একা রেখে বাইরে গেছেন বাউল ভজন গাইতে। আমি আর পারছিলাম না। পুরো জমিদার বাড়িতে বাবা গরিব বলে সবাই পরিবারের খোঁটা দিত। ভেতরে ভেতরে কষ্ট পেতাম খুব। কিন্তু একজন ছিল, সে বড় যত্ন করত আমার। তার নাম শিমুল। আমার সুখী ছিল সে। মনের সব কথা ওকে বলে বড় শান্তি পেতাম। সেই বাড়িতে আরও একজন ছিল, আমার দেবর। বয়স 22-23 হবে। মা মরা ছেলেটা বড্ড বকে গিয়েছিল। বাইজি বাড়ি যাওয়া, মদ খাওয়া, টাকা উড়ানো, জুয়ো খেলা, কিছু বাদ ছিল না তার। কিন্তু সে বড় আমার ন্যাওটা ছিল। এমন সময় ঘরে ঢোকে শাবালা। ঘরে উপস্থিত সবাই দেখে তার হাতে ধরা দুটো থালায় চা আর সামান্য মুড়ি মাখা। দুলাল চক্রবর্তী খুব তাড়াতাড়ি এক মুঠো হলুদ পোড়ার সর্ষে শাবালার গায়ে ছুঁড়ে দিলেন। একটা কান ফাটানো চিৎকার করে বসে পড়ে শাবালা। তার বিভৎস রূপ প্রকাশ পায়। তার পায়ের পাতা পিছনের দিকে বেঁকে যায়। প্রবল আক্রোশে সে দুলালের দেওয়া গুন্ডি কেটে বাইরে আসতে চায়, কিন্তু কোনো অদৃশ্য কালো বলয় তাকে ঘিরে রেখেছে। আরও কয়েকটা সর্ষে কিছু একটা মন্ত্র পড়ে ছুড়ে দিল দুলাল চক্রবর্তী শাবালার দিকে। আরও চিৎকার করে উঠল সে, বাবা গো ছেড়ে দে, মরে গেলাম, ছাড় ছাড় বলছি, ছাড়। কেন ধরেছিস ওকে? কি করেছিল? আমি তো এতদিন কাউকে ধরিনি। শাবালা তো নিজেই আমার কাছে এসেছিল ধরা খেতে। আমার পোড়া দিঘির জলে মাছের আঁশ এঁটো কাটা ফেললো, আর তখনই পা পিছলে পড়েছিল। পুরো শরীরটা জলে না পড়লেও অল্প শাড়িটা জলে ডুবে গিয়েছিল, আর তাতেই আমি লোভ সামলাতে পারিনি। আমারও তো ঘর বর সংসার ছেলে পেলে নিয়ে সুখে সংসার করার কথা ছিল, কিন্তু আমি কি পেরেছি তাদের জন্য? তাই শাবালাকে দেখে লোভ হলো, তাই শাবালার শরীরে এলাম। ওর শরীর থেকে আমি কটা দিন স্বামী, সংসার, বাচ্চা সবের স্বাদ নিয়েছি রে। আর ঋতু সখী আমার, তোর বৌমাকে তো আমি শিক্ষা দিচ্ছিলাম যাতে তুই ভয় পেয়ে ছুটে আসিস এই অকাল ভাটপুরে। আমার সাথে ঘটা অন্যায়ের জন্য তোকে তোর প্রাপ্য শাস্তি পেতেই হবে সখী। ঋতুবালা দেবী মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে বসে। আমার ভুল হয়েছে। আমি এর জন্যে স্বামী, সংসার, এই জমিদার বাড়ির সুখ সব ত্যাগ করেছি। আমায় সারা জীবন জ্বলতে হয়েছে। তুই একা না সখী, আমাকেও অনেক কষ্ট পেতে হয়েছে। আমার ছেলে রাহুলকে আর কষ্ট দিতে চায় না রে। তুই আমাকে মেরে ফেল, কিন্তু আমার বউমাকে ছেড়ে দে। শাবালার চোখের মনি পুরো সাদা হয়ে গেছে। গায়ে পোড়া কালো চামড়া, সদন্ত বেরিয়ে আছে, আর মাঝে মাঝে বলয়ের মধ্যে থেকে আত্মচিৎকার করছে। আমার সাথে কি করেছিলি মনে আছে তোর? কি যন্ত্রণা আমায় দিয়েছিলিস? পুরো জমিদার বাড়িতে যখন তোকে নতুন বউ সবাই কুকথা বলছিল, এই শিমুল তোর পাশে ছিল। তোকে সাজার থেকে নতুন করে চুল বেঁধে দিত, শাড়ি দিত। তোর সাথে তো দেব বল্লভ সেনের কি চলতো আমি জানিনি। সেই সময় আমার স্বামী আমায় সময় দিত না, কারো কাছে ভালোবাসাটুকুও পেতাম না। তাই তখন একমাত্র আমার সঙ্গী ছিল দেববল্লভ। অল্প বয়সী যুবক দেববল্লভের তখন তাকিয়ে থাকার মতো শরীরের রূপ, লাবণ্য, গন্ধ। দীর্ঘকাল সব কামনা বাসনা থেকে বঞ্চিত আমার জীবনে একটা সুগন্ধি ফুলের মতো ছিল ওই দেব। আমার একার জীবনে রাজপুত্রের মতো তার আগমন বাড়ছিল। একমাত্র একাকী বৌদিকেও চোখে হারাতো দেব। রায় বল্লভ সেনের কাছ থেকে আমার প্রাপ্য অধিকারটুকু না পেয়ে
আমার যা কষ্ট অভিমান ছিল আমার সুপুরুষ দেওর তা পূরণ করত। কখনো কবিতা লিখত, কখনো ফুল, কখনো কান পাশা, এটা ওটা এনে নতুন বৌদিকে দিত। রাজবল্লভ সেনের সাথে 9 মাসে 6 মাসে একটা রাত হয়তো কাটত। তখন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। আমার স্বামী রাজবল্লভকে জানিয়েছিলাম, বড্ড খুশি হয়েছিলেন তিনি। তখনও দেব জানতো না সুখবরটা। এই খবর দেওয়ার জন্যেই আমি নিজেই গেছিলাম ওর ঘরে, কিন্তু গিয়ে দেখি আমার অবিবাহিত দেওরের সাথে ঘনিষ্ঠ হতে চাইছে এই জমিদার বাড়িরই মালির মেয়ে শিমুল। সে দেববল্লভের পিঠে পায়ে তেল মালিশ করে দিচ্ছে পরম তৃপ্তির সাথে। দেখে মাথাটা গরম হয়ে গেল। বারবার মনে হচ্ছিল আমার নিজের সম্পদকে কেড়ে নিচ্ছে ওই চাকরের মেয়েটা। মনে মনে ফোন দিয়াটি এই মেয়েকে সরাতেই হবে। এদিকে আমার কাছে দেখা কম করতে শুরু করে দেববল্লভ। উপহার, কবিতা এসব আরও কমতে থাকে। রাগ আরও বেড়ে যায় আমার। তাই একদিন ইচ্ছা করে শিমুলকে ডাকি। ছোটবাবু বুঝি তোকে খুব পছন্দ করে না রে? না গো বৌমণি, কি যে বলো, উনি কত বড় মানুষ। আমি গরিবের মেয়ে, বাপ কাজ করে বইলা আজ 2 মুঠা ভাত এবারের জন্য জোটে। এ যে বড় স্পর্ধা। আমি আর কিছু বলি না। শিমুল, আজ পায়েস বানাবো, উনুনটা একটু ধরাতো। বৌমনি, আমি ধরাচ্ছি উনুন। সেদিন বাড়িতে লোকজন খুব কমই ছিল। দুধ ফুটে ঘন হচ্ছিল, আর তখনই শিমুলের শাড়ির আঁচলে ইচ্ছা করে আমি আগুন লাগিয়ে দিই। মুহূর্তের মধ্যে সারা শরীরটাই পড়ে যায় শিমুলের। পাগলের মতো জল চাইলেও আমি জল দিইনি ওকে। মৃত্যু যন্ত্রণার ছটফটানি করার সময় আমি বলি, মরে যা পোড়ার মুখী, মরে যা, সামনের দিঘিতে জলে ঝাঁপ দে। এমনিতেও তোর বিয়ে হবে না, যা মুখ পোড়ালি তোকে দেখে আমার ভয় করছে। পোড়ামুখী, তোর বাবাকে কিন্তু আমি বলবো তুই দেববল্লভের সাথে ফষ্টি নষ্টি করতিস। মরে যা, তোর জ্বালাও কমবে, আর এই পোড়ার শরীরে তোর কিচ্ছু সারবে না। যা, ঝাঁপ দে গিয়ে চলে, না হলে তোর নামে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গায়ের অনেকের সামনে দিয়ে গিয়ে ও জলে ঝাঁপ দেয়, আর ওঠেনি। তখন থেকেই এই গ্রামের এই নদীর নাম হয় পোড়াদিঘি। এরপর দেববল্লভ আবার আমার কাছে আসতে লাগে। সব মন মতো চলতে থাকে। আমার একলা জীবনে বন্ধুর মতো সে আমার চারপাশে ঘুরে বেড়াতো। কিন্তু ঘটনা এখানে থেমে থাকলে হয়তো ভালো হতো, কিন্তু না। শিমুলের মৃত্যুর পর হয় আসল বিপদ। প্রথমে মারা যায় দেববল্লভ। কোনো এক অজানা কারণে ভয় পেয়ে তার মৃত্যু হয়। এর ঠিক 3 দিন পরে জমিদার পরিবারের আরও 2 জন। এভাবে গোটা 1 মাসের মধ্যে একইভাবে মারা যেতে থাকে সবাই, গোটা জমিদার পরিবার। কিন্তু আর কেউ না বুঝুক, আমি বেশ বুঝতে পেরেছিলাম এর পেছনে শিমুল আছে, কারণ আমি তার উপস্থিতি টের পেতাম বাড়ির মধ্যে। আর তার কিছু সময়ের মধ্যেই মৃত্যুর খবর পেতাম। এরপর হোমযজ্ঞ, আচার কানুন করে একসময় এই আত্মাকে বশে আনা যায়। পুরোহিত বলেছিলেন, একে ওই পুকুরে বেঁধে দিয়েছি, কিন্তু ও যে কোনো ভাবে কিন্তু ফিরে আসতে পারে, তাই খুব সাবধান। আর আমায় এসে বললেন, ঋতু দেবী, আপনি চলে যান, না হলে কিন্তু বাপ কেউ ছাড়ে না, মাথায় রাখবেন। আমি জানি না তিনি কি বুঝিয়েছিলেন, কিন্তু আমি প্রাণ ভয়ে আর একটা দিনও এখানে থাকিনি।
পরের দিন চলে যাই দাদার কাছে। এসে গল্প রটায় স্বামী তাড়িয়ে দিয়েছে, যাতে সবার আমার ওপর একটু দয়া হয়। আমি চলে আসার পর শুনেছিলাম জমিদার রাজপল্লব গাড়ি উল্টে মারা গেছেন। তাও যাইনি, কারণ এই জমিদার বাড়ি আমার জীবনের কাল। এতটা বলে থামলেন ঋতুদেবী। রাহুল মুখ চেপে বসে কাঁদছে। শাবালাও গণ্ডির মধ্যে বসে আছে। আমি কি দোষ করেছিলাম বলো? ছোট বাবুর চরিত্র ভালো ছিল না, মেয়ে মানুষ ছাড়া তো চলতো না। আমায় এজন্য ডাকতো, কিন্তু আমি যতটা পারতাম এড়িয়ে চলতাম। সেবন, তোমার সাথে যা ঘটেছে তা বড় অন্যায়, কিন্তু শাবালা নন্দা এদের কোনো দোষ নেই। ওদের আমি ছেড়ে দিয়ে চলে যাব। আমার আত্মার শান্তির ব্যবস্থা করুন। আমি আর এভাবে কষ্ট নিয়ে থাকতে পারছি না। তারপর দুলাল চক্রবর্তী কিছু একটা করলো কলা পাতায় চাল আর তিল নিয়ে। ধীরে ধীরে শাবালার শরীরটা আগের মতো হয়ে গেল। মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল শাবালা। নন্দাও চোখ খুলে বসে চারপাশটা দেখল। বিকাশ গিয়ে শাবালাকে জড়িয়ে ধরল। কি হয়েছিল বউ? ওই রাতে কল ঘরের দিকে যাইতে গিয়া দেখলাম ওই কালো ছায়া আমার ওপর লাফিয়ে পড়লো। আর কিছু মনে নাই। এরপর 3 মাসের মধ্যেই কোনো অজানা কারণেই হোক পুজো দিতে গিয়ে আগুন লেগে 10 দিন হাসপাতালের বিছানায় শুয়ে মারা যান ঋতুদেবী। কিন্তু আজও আন্না খালি পুড়ে গেলে দেখতে পাবেন সেই পোড়ো নদী আজও বইছে। গায়ের কেহ সেটার পারেও ভেড়ে না। শেষ হলো আমাদের আজকের কাহিনী আন্না খালির পিশাচিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে গল্পটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কিন্তু। তাহলে আমাদের নতুন নতুন গল্পের আপডেট আপনারা পেতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আরেকটি গল্পে।